হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালোই আছি, তোমরা কেমন আছো? আর দেখো, আজকে আমি সকাল থেকে উঠে তো আর কি, আজকে তো ভীষণ রৌদ্র দিয়েছে আর অনেক গরমও দিয়েছে, কারণ এই কদিন তো বৃষ্টি 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 আর ভালো লাগে না। আমি কী বলবো বলো, বৃষ্টি দিলেও বলি রৌদ্র লাগে, রৌদ্র দিলেও বলি বৃষ্টি লাগে। যাই হোক, উঠলাম, উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। করে আমি বাইরে ঘুরে ঘুরে দেখো জল খাচ্ছি। তো জলটা খেয়ে নিলাম, কারণ আমি জলটা অনেক খাই। আগে একটু কম খেতাম, কিন্তু ডক্টর দেখানোর পর ডক্টর বললো যে জলটা মানে খেতেই মাস্ট বি ইম্পর্ট্যান্ট, জলটা শরীরের জন্য। তো জলটা আমি খেটে তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়েছি, দিয়ে তারপর মুখে একটু চারকোল মাস্ক লাগিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘর তো জানোই আর কি, মেয়ে লোকদের সব, প্রতিটা মেয়ে লোকেরই রান্নাঘরটাই ফেভারিট হয়, উপায় নেই আমাদের। তো তারপরে আমি আজকে ভাত করলা পুর করবো বলে, তো ভাত করলাগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে। তো একদম ফ্রেশ ছিল ভাত করলাগুলো, কোনো কিছু মানে একদম কচি ছিল। তো ওটাকে আমি কেটে নিলাম, কেটে আমি জলে ধুয়ে টুয়ে তারপর আমি এটাকে কি করলাম, পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিলাম, পেঁয়াজ লঙ্কা এগুলো সব আমি রেডি করে, রসুন এগুলো সব রেডি করে আমি তারপর আমি এটাকে কি করলাম, এসব সব করে করে ধুয়েই তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম। কারণ দেরি হয়ে গেছিলো আজকে একটু আমার, কারণ উঠতে উঠতে প্রায় অনেকটাই আজকে লেট হয়ে গেছিলো আমার। এমনি আমি লেট করেই উঠি যেহেতু, তাহলেও আজকে একটু বেশি লেট হয়ে গেছিলো। তো তা কালকে মানে সারা রাত তুমি ঘুমাতে পারিনি, মাথা ব্যথাতে। তোমাদেরকে বললাম না যে কিছুদিন আগে আমার মাথা ব্যথাতে ভীষণ যন্ত্রণা করছে, ভীষণ। তারপর ওইদিকে আমি ওটাকে একটু সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধটা হতে হতে আমি স্নান করতে চলে গেছিলাম। তো একটা মোবাইলে আমি কিছু একটা কাজ ছিল, মানে কাজটা করে নিলাম। তো আমি চাল টাল সব ধুয়ে টুয়ে একদম রেডি টেডি করে তারপরে আজকে আমি স্নান করতে গেছি, কারণ এসে আমার ঠাকুর পুজো দিতে আবার অনেকটা সময় লেগে যাবে। তাই জন্য আমি সব রেডিটা করে তারপরে ভাবলাম যে না, তারপরে আমি যাই। আর জানো তো, এই একটা দিন আসছে একদম লেট খাওয়ার দিন, একটা কাজ করবে 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 ফট করে যে এমন একটা ঘুম পাবে, মানে কি বলবো। আর যখন ঘুমাতে চাইবে তখন ঘুম পাবে না। তো তারপরে স্নান করে দেখো আমি চলে আসলাম। এসে আমি মুখে অল্প ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। আমার পুজো দিয়ে কিন্তু কমপ্লিট, পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে আমি ক্রিম ট্রিম মেখে নিলাম। তারপরে ক্রিম ট্রিম মেখে অল্প রিল্যাক্স লাগছিলো, একটু ফ্যানের হাওয়াটা খেলাম, খেয়ে না বললাম না অনেকটা টাইম হয়ে গেল, এবার যাওয়া যাক কিচেনে। তারপরে এসে আমি আগে ভাতটা বসিয়ে দিলাম। আজকে তো খুব একটা বেশি আইটেম করি না, একদম সিম্পল ডাল, ভাত করলা পুর আর ভাত, বাস। আর অন্য কোনো কিছু করি, যেহেতু আমি আজকে একা। তো আজকে বলতে না, আমি তো ডেলি একাই থাকি। তো এর জন্য আমি ভাবলাম যে না, দুপুরটা আমার একাই খেতে হয় যখন, তো এত একটা বেশি আইটেম করব না। আর আমি এমনি বেশি খুব একটা আইটেম খেতে ভালো পছন্দ করি না। তো আমি চালটা ধুয়ে এক চুলাতে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর একটাতে ওই যে বললাম না ভাত করাটা একটু বয়েল করতে বসিয়েছি, যে ওটা একটু বয়েল হয়ে গেলে তারপরে আমি এদিকে আমি তোমার বেসনটাকে ইসে করে রেখেছি, অল্প গুলে রেখেছি, যে ওটা দিয়েই আজকে বানাবো আমি। তো আজকে চালের গুঁড়া নেই যেহেতু, তো ওটাকে আমি দেখো চাকু দিয়ে দেখছি রে বয়েল হয়েছে কিনা। তারপরে চলে গেলাম গাছগুলোতে জল দিতে, যেহেতু এই কয়েকদিন অনেক বৃষ্টি ছিল, তো গাছে আমার জল দিতে দরকারই পড়েনি একদম। মানে গাছগুলো পুরো একদম এত সুন্দর হয়েছিল। আর এখন দেখো আজকে মানে আজকে রোদ্রুতেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছগুলো একদম কেমন জানি হয়ে গেছে, সবগুলো একদম জিমে জিমে আছে। তারপর ভাবলাম যে না, জলটা আগে দিয়ে আসি। তারপর স্নান করে গিয়ে ঠাকুর পুজো টুজো দিয়ে গিয়ে বললাম না, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ভাত কড়াটা বয়েল করে বসাতে দিয়ে তারপরে ছাদে গেলাম। গিয়ে আমি বললাম না, জলটা দিয়ে এসে আর কাপড়টাও মেলে দিয়ে আসি। তো কাপড়টা মেলে দিয়ে আসলাম, এসে এদিকে দেখি এটা কমপ্লিট আমার বয়েল হয়ে গেছে। তারপরে আমি ওটার যে পুরটা আছে, যে ভেতরে পুরটাকে আমি একটু লেড়ে নিয়েছি কড়াইতে, ওটা যেহেতু আমি দেখাইনি। তো পেঁয়াজ ছিল, সরষে ছিল, রসুন ছিল, আর লঙ্কা ছিল না, আর ভাত করলা যে ভিতরে যে সেটা থাকে, যে ওগুলো দিয়েছি, দিয়ে ওটাকে পেস্টটা বানিয়ে তারপরে দেখো আমি ওটাকে মানে মেখে বেসনটা দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। তো এই যে ভাজা আমার হয়েও গেছে, আমি একাই, এই জন্য আমি দুটোই ভেজেছি আমার জন্য, আর দুটো রেখে দিয়েছি, রাত্রে ভেজে নেব। তো এদিকে এটা আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটুকু কমপ্লিট, কারণ আজকে আমার রান্না ওরকম কিছু নেই, সিম্পল ছিল, ডাল ভাত বললামই, আর ভাত করলাপুর। আর দেখবে গরম দিনে না খুব একটা আইটেম খেতে ভালো লাগে না। এই কয়েকদিন বৃষ্টি ছিল, যাই হোক এটা সেটা খাওয়া যাচ্ছে, কিন্তু আজকে না একদম ভালোই লাগছে না, আর কোনো কিছু খেতেও মুড করছে না। সকালবেলা আমি খুব একটা কিছু খাইনি।
তো ভাবলাম যে না বানিয়ে ভাতটাই খেয়ে ফেলি একবার। আমি দুটো বিস্কুট খালি খেয়েছি সকালবেলা, একদম ইচ্ছে করছিল না, কারণ কেন জানি রোদ, বললাম না গরম দিনে এমনই রোদটা উঠলেই বা শরীরটা জানি কেমন কেমন লাগে। তার মধ্যে কালকে রাতে ঘুম হয়নি, আর আমার মাইগ্রেনের ব্যথা এতটা ব্যথা আমি মানে বলে বোঝাতে পারবো না, যারা আছে তারাই বুঝবে। এটা আমার আগে ছিল না, এটা আমার আগে সাইনাসের প্রবলেম ছিল, তারপরে হঠাৎ আবার এটা কোথার থেকে পেয়ে গেলাম নিজেও বুঝতে পারলাম। তারপর দেখো আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট, আমি বাসন কাটা ছিল ধুচ্ছি, আর বাসন ধুয়ে দিয়ে দেখো আমি কি গান গাচ্ছি।